ফলহারিণী শব্দের অর্থ হল ফল হরণকারী, অর্থাৎ অশুভ ফল হরণ করেন যিনি। মনে করা হয় এই দিনে স্বয়ং দেবী ভক্তের মনের স্বাদ পূরণ করার জন্যে মর্তে নেমে আসেন। অনেকে মনে করেন মা তারাও এই সময় মর্তে নেমে আসেন ভক্তদের জন্য। তবে চলুন আজ এই নিয়েই আলোচনা করব। তবে বলবো, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টে লিখবেন জয় মা ফলহারিণী। শুধু মা তারাই নয়, মা দক্ষিণেশ্বরের কালী, ভবতারিণী, এছাড়াও মা কালী, নানান স্থানের মা কালী সকলেই কিন্তু এই সময় স্বর্গে নেমে আসে। সকলে তো একই রূপে অদ্বিতীয়া। আপনি যেভাবে ডাকবেন সেইভাবেই এই সময় মা আপনাকে সাড়া দেবেন। এই ফলহারিণী অমাবস্যা তিথির একটি কথা আছে। শ্রীরামকৃষ্ণ মা শারদাকে দশ মহাবিদ্যার অন্যতম দেবী ষোড়শী রূপে পুজো করেছিলেন এই দিন। হিন্দু মতে দেবী ফলহারিণীর উপাসনায় অশুভ ফল থেকে মুক্তি পাওয়া যায়, শুভ ফলের প্রাপ্তি ঘটে। কিন্তু সেই পুজোর বিশেষ কিছু নিয়ম রয়েছে, সেগুলি মাথায় রেখে দেবী ফলহারিণীর উপোস করতে হয়, অন্যথায় সুফল প্রাপ্তি হবে না। মনস্কামনা পূরণের জন্য বিশেষ এই দিনে সবচেয়ে পছন্দের ফলটি মা কালীকে উৎসর্গ করতে হয়। তারপর সেই ফল বাড়িতে এনে রেখে দিতে হয়। 1 বছর সেই ফল খেতে পারবেন না। 1 বছরের মধ্যে মনোবাসনা পূরণ হয়ে গেলে সেই ফলটি নদীর জলে ভাসিয়ে দিতে হবে। ফলহারিণীর পুজো দিয়ে পুনরায় সেই ফলটি খাওয়া যেতে পারে, কিন্তু মনস্কামনা পূরণের আগেই যদি সেই ফল খেয়ে নেওয়া হয় তবে কিন্তু ফল প্রাপ্তি হবে না। তন্ত্রমতে ফলহারিণী কালী পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। শাস্ত্র অনুযায়ী মানুষের প্রতিটি কাজ বা কর্ম এক একটি সংস্কার দিয়ে তৈরি, যা তাকে জন্ম মৃত্যু চক্রের মধ্যে আবদ্ধ রাখে। দেবী ফলহারিণী তার ভক্তদের এই কর্মফলের বন্ধন থেকে মুক্তি দিয়ে মোক্ষ প্রদান করেন। এই বিশেষ দিনে বিশেষ জায়গায় মা কালীদের নানান রকমের ফল দেওয়া হয়। আমরা তারাপীঠেও দেখি মা তারাকে নানান রকমের ফলের মালা দিয়ে সাজানো হয়। কত সুন্দর রূপ দেখায় এই সময় মায়ের। ভক্তরা দেবীর চরণে এবং মালা করে আম, জাম, লিচু, কলাসহ বিভিন্ন ঋতুফল নিবেদন করেন। ভক্তরা মনস্কামনা করেন, মা আমি তোমাকে এই ফলটি নিবেদন করলাম, মা দেখো 1 বছরের মধ্যে যাতে আমি ফল পাই, ততদিন এই ফল আমি গ্রহণ করব না। দক্ষিণেশ্বরের আদ্যাপীঠ বা তারাপীঠের মতো এই সিদ্ধপীঠগুলিতে এই দিনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জনশ্রুতি রয়েছে এই দিন অন্তত 5টি মরশুমি ফল দিয়ে মায়ের পুজো দিলে মনের ইচ্ছে পূরণ হয়, এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই পুজো করলে কর্ম ও অর্থভাগ্যের উন্নতি হয়, পারিবারিক শান্তি বজায় থাকে এবং দাম্পত্য জীবনের বাধা দূর হয়। তবে বুঝলেন তো, ফলহারিণী অমাবস্যায় কেন মা ইচ্ছে পূরণ করেন, আর কী বা করতে হয় ইচ্ছে প্রাপ্তির জন্যে? তবে আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা ফলহারিণী। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। থাকুন ভক্তির সাথে।